হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব মুগ ডালের ডালিয়া ফুল পিঠা তৈরির সহজ একটি রেসিপি। এই পিঠাগুলো ওপরটা মুচমুচে আর ভেতরটা একদম সফট, খেতে অসম্ভব মজার। কিভাবে খুব সহজেই এই ডালিয়া ফুল পিঠাগুলো তৈরি করা যায় তার সকল টিপস এন্ড ট্রিক সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মুচমুচে এই ডালিয়া ফুল পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। ডালিয়া ফুল পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মুগ ডালগুলো ভেজে নেব। যেহেতু মুগ ডাল দিয়ে পিঠা তৈরি করব, অবশ্যই মুগ ডালটা ভেজে নিতে হবে। এতে করে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যাবে, আর যখন পিঠা তৈরি করবেন তখন পিঠা থেকে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে, খেতে ভালো লাগবে। দেখুন, অনবরত নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে ভেজে নিচ্ছি। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, এতে করে ডালগুলো পুড়ে যেতে পারে। দেখুন, কথা বলতে বলতে ডালগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর অলরেডি খুব সুন্দর ফ্লেভার ছাড়ছে। এখন চুলা থেকে নামিয়ে ডালগুলো খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে। অফ ক্যামেরায় কয়েকবার পানি পাল্টে ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই ডালগুলো সেদ্ধ করে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে ধুয়ে নিয়ে ডালগুলো দিয়ে দিলাম। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 4 কাপ পানি। 1 কাপ মুগ ডাল সেদ্ধ করার জন্য আমি এখানে 4 কাপ পানি ব্যবহার করছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ডালটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে ঢেকে ডালটা পুরোপুরি সেদ্ধ করে নেব। ডালে যখন বলক চলে আসবে তখন গ্যাসের ফ্লেম একদম লো আঁচে করে 40 থেকে 45 মিনিট জাল করে ডালটা পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি ডালটা মিহি পেস্ট করে নেওয়ার জন্য। তবে আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও করতে পারেন, অথবা ডাল চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হবার পর ব্লেন্ডারের জাগে করে পেস্ট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে হলুদ। হলুদের কারণে পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, খুব সুন্দর কালার আসবে, সেজন্য দিয়েছি। তবে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 4 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো আঁচে করে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে চালের আটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেস্ট রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম, ফিরছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, এর মধ্যে চালেরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর যে গরম তাপটা ছিল সেটাও কিছুটা কমে এসেছে। ডোটাকে গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মথে নিতে হবে। যতটুকু গরম হাত দিয়ে সহ্য করা যায় ঠিক ততটুকু গরম থাকতে থাকতেই ডোটাকে মথে নিতে হবে। দেখুন, মোটামুটি একটি টাইট ডো তৈরি করে নিয়েছি, খুব বেশি সফট নয়। এই ডোটাকে একটু টাইট করেই করতে হয়। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে রুটি বেলে নেব। আমরা সাধারণত যেরকম রুটি খাই এই রুটি তার থেকেও অনেক বেশি মোটা হবে। বেলা শেষে আপনাদের দেখিয়ে দেবো রুটির পুরুত্বটা কেমন রেখেছি। রুটি বেলে নেওয়ার জন্য চপিং বোর্ডে সামান্য তেল মেখে নেব। এখানে কোনো আটা, ময়দা বা চালের গুঁড়া ব্যবহার করা যাবে না, অবশ্যই তেল দিয়ে রুটি বেলে নিতে হবে। ডোয়ের উপরে সামনে একটু তেল মেখে নিচ্ছি। খুব বেশি তাড়াহুড়া করে রুটি বেলতে যাবে না, এতে করে একদিকটা পাতলা এবং অন্য দিকটা মোটা থাকতে পারে। সেজন্য খুবই আলতো হাতে একটু ধৈর্য নিয়ে রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নেওয়া হয়ে গেলে একটি প্লাস্টিকের উপর তুলে নিয়েছি আর উপর থেকে সামনে একটু তেল মেখে নিচ্ছি। অবশ্যই প্লাস্টিকের উপর নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠা তৈরি করার সময় নাড়াচাড়া করতে সুবিধা হবে। ডালিয়া ফুল পিঠা ডিজাইন করার জন্য নিয়েছি একটি খেজুরের কাঁটা। আমার কাছে খেজুর কাঁটা ছিল সেজন্য খেজুর কাঁটা ব্যবহার করছি। তবে আপনাদের কাছে যদি খেজুর কাঁটা না থাকে সেক্ষেত্রে টুথপিক দিয়েও এই কাজটি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে খেজুরের কাঁটা দিয়ে করলেই দেখতে বেশি ভালো লাগে। দেখুন, মাঝ বরাবর একটু দাগ টেনে নিয়ে দুই সাইড থেকে এভাবে করে পাপড়িগুলো তুলে নিচ্ছি। আসলে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে প্রতিটা পাপড়ি তুলে নিচ্ছি। বন্ধুরা, মুগ ডালের এই ডালিয়া ফুল পিঠাগুলো তৈরি করা একদম সহজ আর খেতে অসম্ভব মজার।
যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও খাননি তারা আমার রেসিপিটি ফলো করে এভাবে মুগ ডাল দিয়ে ডালিয়া ফুল পিঠা তৈরি করে খেতে পারেন। ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এই পিঠাগুলো তৈরি করে যাকে একবার খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে পিঠাগুলো তৈরি করার জন্য। বাসায় যদি হুটহাট মেহমান চলে আসে তাহলে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে অতিথি আপ্যায়ন করতে পারেন, অথবা যে কোনো অনুষ্ঠানে অথবা ঈদে আপনারা এই পিঠাগুলো বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। দেখুন কথা বলতে বলতে পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন সাইডের যে অবশিষ্ট অংশটা আছে সেটা তুলে নিচ্ছি। দেখুন ডালিয়া ফুল পিঠার এখন নিচের অংশে সামনে একটু চেপে দিচ্ছি যাতে করে পিঠাগুলো ভাজার সময় খুলে না আসে। এই কাজটি অবশ্যই করে নেবেন, তাহলে পিঠাগুলো সুন্দরভাবে ভাজতে পারবেন, ভেঙে বা খুলে আসবে না। দেখুন মাশাআল্লাহ পিঠাটা দেখতে একদম গাছের ডালিয়া ফুলের মতোই লাগছে। এক এক করে পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। তার আগে আমি গুড়ের শিরা তৈরি করব। যেহেতু পিঠাগুলো ভেজে সাথে সাথেই গুড়ের শিরা দিতে হবে, সেজন্য আগে থেকে গুড়ের শিরাটা তৈরি করতে হবে। চুলে একটি প্যানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ আখের গুড়, দেব হাফ কাপ পানি, ফ্লেভারের জন্য দিচ্ছি 2টি তেজপাতা, 1 টুকরো দারচিনি। আমি এখানে তেজপাতা আর দারচিনি দিয়েছি ফ্লেভারের জন্য, তবে আপনারা চাইলে মৌরি দিতে পারেন। দেখুন নেড়ে চেড়ে গুড়ের শিরাটা আমি তৈরি করে নিচ্ছি। খুব বেশি সময় ধরে জাল করার প্রয়োজন নেই, যেহেতু গুড়ের শিরাটা একতার বা দোতার করব না, কিছুটা ঘন হলেই চুলা থেকে নামিয়ে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি গুড়ের শিরার ঘনত্ব কেমন হয়েছে। দেখুন একটু আঠালো হয়েছে, তবে একতার বা দোতার হয়নি। এরপর যে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো লেবু। লেবু দেওয়ার কারণে গুড়ের শিরাটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু জমে যাবে না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন এই গুড়ের শিরাটাকে সাইডে তুলে রাখবো। গুড়ের শিরাটা সাইডে তুলে রেখে দিয়েছি। চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। আর অবশ্যই তেলটা পুরোপুরি গরম থাকতে হবে এবং গ্যাসের ফ্লেম হাই হিটে রাখতে হবে। কোনোভাবেই কম গরম তেলে পিঠাগুলো ছাড়া যাবে না। কম গরম তেলে পিঠাগুলো ছাড়া যাবে না, এতে করে দেখা যাবে পিঠাগুলো খুলে যাচ্ছে। সেজন্য অবশ্যই তেলটা পুরোপুরি গরম করে নিতে হবে এবং গ্যাসের ফ্লেম হাই হিটে রাখতে হবে। এক পাশ যখন কিছুটা ভাজা হবে তারপর উল্টে নেব। এক পাশ কিছুটা ভাজা হবার আগে উল্টাতে যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। দেখুন কতটা কালার আসার পর আমি পিঠাগুলো উল্টে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যখনই পিঠাগুলো উল্টে নিচ্ছি তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি করে দেব, তার আগে নয়। এক এক করে পিঠাগুলো উল্টে নিয়েছি। এইভাবে করে কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা মুগ ডালের ডালের ফুল পিঠা তৈরি করে যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও খাননি তারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় ডালিয়া ফুল পিঠা তৈরি করে খেয়ে দেখবেন। ইনশাআল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগবে। যাকে আপনি তৈরি করে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এই পিঠাগুলো তৈরি করে খাওয়ানোর জন্য। দেখুন কথা বলতে বলতে পিঠাগুলো আবার উল্টে নিয়েছি। এই পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এর থেকে খুব বেশি কালার করার প্রয়োজন নেই, অনেকটাই মুচমুচে হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নিতে হবে। তেল ঝরানো পিঠাগুলো সরাসরি গুড়ের শিরায় দিয়ে নেব। আগে থেকে যে গুড়ের শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা অলরেডি কুসুম গরম অবস্থাতে আছে, আর পিঠাগুলো পুরোপুরি গরম। এখন গরম পিঠাগুলো কুসুম গরম গুড়ের শিরা দিয়ে খুন্তির সাহায্যে শিরা একটু ছিটিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে গুড়ের শিরাটা ছিটিয়ে দিয়েছি। অবশ্যই গরম পিঠাগুলো কুসুম গরম শিরাতে দেবেন, এতে করে খুব সহজেই গুড়ের শিরাটা টেনে নিতে পারবে। এখন এক্সট্রা গুড়ের শিরা ঝরিয়ে নিয়ে সরাসরি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এক এক করে সবগুলো পিঠা ভেজে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো পিঠা ভেজে গুড়ের শিরায় দিয়ে এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে ডালিয়া ফুল পিঠাগুলো। এখন একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে ও সফট হয়েছে পিঠাগুলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওপরটা একদম মুচমুচে আর ভেতরটা রসে টইটুম্বুর। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই,
আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।